জলকুমারী জলকুমারী রূপসী আর আমি বিদেশ গমন করব ভাবতেছি। সব কিছু রেডি, বিমানের টিকিটও, খালি বউটা রাজি না। আরে আমি তো আমার নিজের লেগা বিয়ার প্রস্তাব লয়ে গেছিলাম। কাল লেগে গেছিলি? কে মানুষটা তো তোমার সামনেই খাড়ায় রইছে। আমি কি দেখতে অনেক খারাপ মনু? কি তোমার সুখবর? বিদেশ যাওয়ার লটারি লেগে গেছে আমার কপালে। গ্রামের ছোটখাটো মানুষের লগে আন্না, তোমারে নিয়ে বিদেশ যাবো আমি। তোমার ঋণের ব্যবস্থা হয়ে গেছে। কাও কি তুমি? কি হয়েছে রাশেদ? লটারি লাগছে? লটারি সে কম কি কাকা? নিজের ভাগ্য নিজেরে ফিরাতে হয়। আপনি অর্চনার দেখলে বুঝেন না কাকা? আমি নিজেই থাকুম না এই দেশে, প্রিয়া কাকার লগে থাকবি। কয়দিন সংসার করছো আমার লগে? আরে কয় কি, আমি দাঁড়াইতে কইতেছি। আমার কথা কিন্তু শেষ হয়। আমি এখানে আপনার সাথে কথা কইতে আসি নাই। কিন্তু ঝামেলা তো আমারই নিয়ে হইতেছে। তো কি হইছে? দেখো ময়না, আমি তোমারে পছন্দ করি বলে তুমি যা ইচ্ছা তা বলতে পারো না। কেমন পছন্দ করেন আপনি আমারে? এই গ্রামের সব মেয়েরা যেমনটা পছন্দ করি ঠিক তেমন। মিছা কথা। আপনি এই গ্রামের কোনো মায়ারে পছন্দ করেন না, এক রূপসী ছাড়া। তুমি কিন্তু এখন বাজে কথা কইতেছো। আমার মুখ আমি যা খুশি তাই কমু। ময়না তুমি সীমা ছাড়া যাইতেছো। সত্য কথা কইলে গায়ে লাগে না? হ্যাঁ, শুধু আমি একা না, গ্রামের সবাই কইব ওই অর্চনার সাথে আপনার সম্পর্ক আছে। এরকম একটা নোংরা কথা কইতে তোমার মুখে বাদ বলো। কেন ভালোবাসেন না আপনি তারে? আমি নিজে মায়া হইয়া খুব ভালো করে বুঝতে পারতেছি কোনটা মানুষ ভালোবাসা থেকে করে। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করতেছো। কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন নাকি? আরে তুমি কেন বুঝতেছো না? এসব কথা যদি অর্চনা শুনে তাহলে মনে কষ্ট পাবে। আমি তারে সব কইয়া দিছি। মানে বিয়া করবেন না আপনি তারে? ময়না, একবার খালি বিয়াটা কইরা দেখেন, আমি নিজের গলায় দড়ি দিয়া ওই অর্চনারে ফাঁসাই দিব। ময়না, আপনি আমারে ময়না, কাজটা ঠিক হয় নাই রাশেদ, একদম ঠিক হয় নাই। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আরে কি হইলো? এতক্ষণ তো মানুষ জানতে যাইতে পারে। আমি কিন্তু বাড়ির ভিতরে আইতেছি কইলাম। আরে খারা সারা খারা কিছে এত অস্থির কি লিগা? তোর কি গাড়ি ছুটে যাইতাছে? আমার ছুটে যাওয়ার কিছু বাকি আছে? ও আচ্ছা শুন, পকেটে টাকা আছে না? আচ্ছা, ল চায়ের দোকানে গিয়া চা খাইতে খাইতে কত কিলো। আমার তো বিষ খাইতে মনে চায়। বৃষ্টি হইতাছে, এখন তোর বিষ খাইতে মন চায়। টাকা থাকলে তোর বিষ খাওয়ার কোনো অসুবিধা নেই। দেখো কদম ভাই, আমার লাগে তুমি ঠাট্টা করবে না কইয়া দিলাম। আরে তোর লগে ঠাট্টা করলাম কই? আমি কইলাম যে আমি চা খামু, তুই বিষ খাবি, এইটাই। আচ্ছা যাবগা, বাদ দে, কোনোটাই খাওয়ান লাগবো না। তুই আইসস কি লিগে, এইটা ক। আমি কালকার থেকে তোমারে খুঁজতাছি।
অহন তো পাওন গেছে, ক কি কাহিনী? আমি ময়নার লগে না কথা কইছি। ও, তো কি নিয়ে কথা কইছস? দেশ, জাতি, রাজনীতি এইসব লইয়া। খাইছে আমারে এক রাইতে, তো দেখি তুই বুদ্ধিজীবী হয়ে গেছস। তা ময়নার লগে কি তোর টক শো ছিল নাকি? দেখো কদম ভাই, ময়নার লগে আমার কি কথা হয়েছে তুমি কি জানো না? আরে ময়না আর তুই নিজেরা কি খাইছে আমারে, তুই ডাইরেক্ট ময়নার লগে কথা কয়ে বলাইছস? হ্যাঁ, কি কইছস? সে নিজেই জানতে চাইছে আমি তারে বিয়ে করতে চাই কিনা। তুই কি কইছস? আমি কইছি কি? চাইতে তো আর অসুবিধা নাই। তারপরে তুই আস্থা ফেরতাইছস? হ্যাঁ কইছে, এরপর যদি আমি হ্যার চোখের সামনে পড়ি আমার ঠ্যাং বাইঙ্গা বাড়ির মুরগির লগে আমার বিয়া দিব। এরপর বলে আমারে সবাই ডাকবো মুরগি জামাই, মুরগি জামাই। নাম না কইলাম ভালো, খুব খারাপ করছে ময়না। চল, বৃষ্টি হইতেছে, কোনখানে গিয়ে বইয়া কথা কই তোর লগে। চল, ল আমার লগে ল। হ্যাঁ? আমার উপর অনেক রাগ করছেন তাই না স্যার? কেন, তুই কি করছিস? তোর উপর রাগ করবো কেন? না, ওই যে সেদিন মতলব রে নিয়ে যে। ও হ্যাঁ, যদিও কাজটা খুব ভালো হয় নাই, তারপরে আমি রাগলেই বা কি লাভ? স্যার আসলে আমি আপনার কাছেই যাইতেছিলাম। কেন, মতলব কি নতুন কোনো ঝামেলা করছে নাকি? না না স্যার, আসলে স্যার সত্যই মতলব অনেক বদলাই গেছে। হ্যাঁ হ্যাঁ, সেইটা তো আমি আমার নিজের চোখে দেখে আসছি। ওইটা তো স্যার, ও তো পুরুষ মানুষ। ছি 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 ছি, রূপসী তুই এটা কি করলি? দশজনের কাছে আমি কয়ে বেড়াই রূপসী নিজের চেষ্টায় কি পরিমাণ ভাগ্য পরিবর্তন করছে, তুই এ কথা কইলি? কিন্তু স্যার। কিন্তু না, নিজের অত দুর্বল মনে করার কোনো কারণ নেই। এখন তো নারীর ক্ষমতায়ন হচ্ছে, শিক্ষা দীক্ষা, অফিস আদালত, পুলিশ পর্যন্ত, কোথায় নারী আগায় নাই? হ, আপনার আর রাশেদ ভাইয়ের কাছে তো সবই শুনছি। তাইলে আর ডর কিসের? কিসের ডরাও তুই? স্যার মতলব আমার সাথে ঠিকঠাক মতো সংসারটা করতে চায়। আর আপনি কোন মেয়ে মানুষের সংসার করার স্বাদ থাকে না, কিন্তু আমি যে কি করবো আমি বুঝতে পারতেছি না স্যার। আমিও জানি না রূপসী, এর উত্তর আমার কাছে নেই। দেখ স্যার, আমার বোন কেমন আছে? জলকুমারী, ও আমার কথা জিগায় না বুঝি? তুই বড় ভোলা মেয়ে রে। সংসার করতে চাস কর, কিন্তু সব কিছুর বিনিময় যেন না করতে হয়, এই কথাটা মনে রাখিস। দোষ আসলে আমারই, নিশ্চয়ই আমি এমন কিছু করছি যেটা দেখা। তুমিও ময়নার মতো কথা বলতে শুরু করলা। এইসব কথা যদি গ্রামে ছড়ায় কি হইবে বুঝতে পারো? গুজবরে আমি ডরাই না কোনো, কিন্তু মানুষ গুজব নিয়ে মাতামাতি করে বেশি। কেন তুমি এত কিছু করতে গেলে আমার লাইগা? অন্যায় বুঝি, আর আমি তোমার লাগে কিছুই করিনি, তোমার একার লাগে আমি কিছুই করিনি। আমি যা করছি আমার গ্রামের জন্য করছি। সেইটা তো মানুষ বুঝবো না। তুমি আর আমি বুঝলে তো চলে। আমি রূপ চাচার সাথে কথা বলবো। কিন্তু তার আগে ময়না যদি উল্টাপাল্টা কিছু কইরা বসে? তাহলে তুমি আমার কি করতে কও? এই বয়সের মাইয়া মাথা গরম করলে অনেক কিছু করতে পারে। যারে আমি ভালোই বাসি না তারে বিয়া করে আমি ঠকাম? আমি তো তা কই নাই।
এই গ্রামের লাইগে আমার এখনো অনেক কিছু করার বাকি আছে অর্চনা। তুমি কি ভালোবাসো না কাউরে? দুলাভাইরে কেমন জানি উদাস মনে হয়। আর মানুষের ক্ষতি করতে ইচ্ছা হয় না রে লায়েক। হ্যাঁ, কি কন, এই প্রথমবার শুনলাম। কি করবো ক? ওরা আমার স্বপ্ন নিয়ে টানাটানি করতেছে। আপনার স্বপ্ন বুঝে আসিল ওই ইটের ভাটা? খালি ইটের বাটা কে, স্বপ্ন দেখতে দেখতে একদিন ওটা দালান হয়ে গেছে গা। আর সেই দালান এখন লড়বড় করতেছে, সব সব ওই রাশিদ পোলাটা লাইয়া। ওর বিরুদ্ধে কিন্তু একটা অ্যাকশনে যাইতে হইব দুলাভাই। তোর কথা মতন চলবে না, জেলের ভাত খাওয়ান লাগবো। বুঝলাম না। ডেঞ্জারাস পোলা হয়েছে এই রাশিদ, দেখলি না? সব কিছু বুঝে শুনেও কিন্তু তোর নামে মামলা করলো না। হিসাব করে ওর লগে চলতে হইব। আমার তো সব হিসাব গুলাই দিতেছে দুলাভাই। শোন, সব গুছাইয়ে না, তারপরে ওরে মারবো। আবারও মারামারি? ওই হন, কালকে সদরে গিয়া অফিসারে দাওয়াত দিয়ে দিব। ভালো মন্দ খাইবো একবেলা আমার লগে। কি আনবইতে কি কম? ওই অফিসারে খালি একবার রাতের মধ্যে আনতে পারলে হয়। গ্রামে কিরকম মহামারী লেগে যায় দেখবি। গ্রামের লোকে যাইব কমিউনিটি ক্লিনিকে, আর আমি বানামু ইটের ভাটা। আর মাত্র কয়েকটা ঘন্টা। কি রে, কি হয়েছে মা? কই গেছিলি? সকাল থেকে আমি সারা বাড়ি খুঁজে মরতেছি। কই গেছিলি তুই? মুখটা কালা করে রাখছিস কেন? কারো লোক কাইতে করছস? আমি পটলের বিয়া করুম, কালই হইব এই বিয়া। কস না কস, আবল তাবল কইতেছি না। আব্বারে জানাই তো কালই বিয়া হইব। কাল যদি আমার বিয়া দিতে না পারে তাইলে আমি গলায় দড়ি দিব। কি কয়, পাগল হয়ে গেল নাকি? পটলরে বিয়ে করতে চাইতেছে না। ময়না, মা, ময়না। সেই সকাল থেকে এখন তো লাগছে শেষ হয় না। হ্যাঁ, তোমরা সকালে পড়া গাছ কথা, তুই এখন পড়া গাছ নিয়ে আসবি, সারাদিন কি করলি? দেখছো, এই তো কি রে, তুই সকাল থেকে পড়া করতেছিস, এখন তো আর পড়া গাছ শেষ হয় না। এই রংটা তো শুকাতে হবে নাকি? আর এদিকে বরযাত্রী আসার সময় হলো না। মেয়ে দুটোকে দেখেছো সুবল? একেবারে যেন মানিক ছিল। আমার কি মনে হয় জানো? মনে হয় দুটো মেয়ে ছিল আমার, ওরা যেন সারা জীবনের সাথী দুজন। কাকা বাবু, একটা কাজের কথা ছিল। তোমার তো শুধু কাজ আর কাজ। কাউকে না কাউকে তো একটা কাজের কথা বলতে হবে নাকি? শোনো, আজ আমার মেয়ের বিয়ে, আমি আর কোনো কথা শুনতে চাই না। আহা, এই একটা কথা বলেই তুমি সব শেষ করে দিলে। শোনো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, আমাকে আর বিরক্ত করো না। আমি শুধু আমার মেয়েটিকে দু চোখ করে দেখতে চাই, দু চোখ করে দেখতে চাই।
এই তুমি এখন যাও। আচ্ছা সুবল, ফুলেরও যদি আমার মেয়ের সাথে একই সঙ্গে বিয়ে হতো তাহলে খুব ভালো হতো, তাই না? জি কাকা। আরে এই ফুলি, ফুলি, জি কাকা বাবু। তোর জন্য একটা পাত্র খুঁজি, কি বলিস? হ্যাঁ, একই গ্রামের দুটি ছেলে তোদের দুই বান্ধবীকে বিয়ে করে নিয়ে গেল। হ্যাঁ কাকা বাবু, রাহেলা আপা বাড়িতে নাই? কিছু হইছে বুঝি তোমার? কিরম জানি গঙ্গাইতেছিলা। আমার মাথাটা এরকম ভারী হয়ে আসে কেন? দেখো তো, মানুষের মাথা আবার ভারী হয়ে কেমনে? মনে হয় মাথার ভিতরে যেন কিছু একটা ঢুকছে। সারাক্ষণ খালি ভন 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 ভন, আমার কিছু একটা কইতে চায়। কি কও, এই ডিটেন্সি বলে পাগল অনের লক্ষণ? না না, তোমারে পাগল কই নাই, তুমি আবার রাগ করো না। আমি পরে আমনে, আমার এখন মনে হইতেছে তোমার একটু একা একা থাকুন দরকার, আমি যাই। আমারে তোমার লগে নিবা না? কি মানে, কই যাবা তুমি আমার লগে? কেমন জানি দম বন্ধ হয়ে আসতেছে। সেই দিনের মতো আমার একবার বাইরে নিবা কদম? বুক ভরে একটু শ্বাস নিতে চাই। বুঝছি কারবার, তোমারে অহন কমিউনিটি হাসপাতালে লয়ে যাওয়ার কাম। না না, আমি বাইরে যেতে চাই। এই যে দেখো, মাইনসে পয়লা পয়লা এরম অবহেলা কইরা শেষকালে একটা পজগটো বাদায় ফেলায়। ধরো আমার হাত ধরো। আরে আমি বুঝছো না, দেখা মনে হয় আমি আসলে কোনো কামের না, ভিত্তে ভিত্তে কিন্তু আমি মেলা কামের মানুষ। এই মনে করো গত 2টা দিন তোমার লেগে কি সরকিল্লার ঘুরনটা যে ঘুরলাম। কিছুই বুঝলাম না, এই সাত সকালে পোলাটা না খেয়ে গেল কেন? অর্চনা, তুই কি ওরে খালি মুখে বিদায় করছ? কিরে, কথা কস না কেন? পলায় যা, তুই দেখি অর্চনা, তুই পলায় যা, সব কিছু পালায় যা, পলায় যা। জীবন থেকে পালাই হয়ে যাবো বাবা। হয় না যে তুমিও তো ডাকাত দলের একজন হইতেই পারো। তুমি কি আমার ডাকাত ভাবতেছো? না না, ডাকাত কমুকে, মানে তোমার বাপ মা ডাকাত দলের সদস্য হইতে পারে না। মাইয়া কিন্তু আমি একটা ফাইনাল করে ভালো আমার লিগা বিয়ে হইব তো, তোর লিগা মেয়ে ঠিক না করে কি আমি আরেকজনের জন্য ঠিক করুম? এখানে তোর বাপের কোনো পলিটিক্স আছে? আমার বিয়া লয়ে আবার কি আর পলিটিক্স? এই যে তোর গিয়া আমরা যদি নিজেদের মধ্যে কাজ্যা বিবাদ করি। জলকুমারী লয়ে কাজ্যা? তা কি কি বেচবা তুমি? এই যে বাড়ি ভিটা, তারপর একটা খামার, কয়টা গরু আছে, কয়টা আম গাছ, আর রূপসী যে রূপসী রে বিক্রি করবা না?